আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে লেসন 3 গ্রামার বাংলা সহজভাবে। লেসন 3-তে মূলত স্থান নির্দেশ এবং এই জাতীয় প্রশ্ন করার নিয়মগুলো বর্ণনা করা আছে। তাহলে ভিডিও শুরু করা যাক। লেসন 1-এ প্রথমে যে রুলসটি আছে সেটি হচ্ছে কোনো স্থান নির্দেশ করা, যেমন এখানে, ওখানে, ওইখানে। কোকো, সোকো, আসোকো। আমরা এই লেসনে শিখব কোকো, সোকো, আসোকো এর ব্যবহার। বক্তার কাছাকাছি কোনো স্থানকে বোঝাতে কোকো ব্যবহার করা হয়। শ্রোতার কাছের স্থানের জন্য সোকো ব্যবহার করা হয়। বক্তা এবং শ্রোতা দুজনের থেকে দূরের জায়গাকে বোঝাতে আসোকো ব্যবহার করা হয়। কোকো, সোকো, আসোকো এর ভদ্র রূপ বা পোলাইট ফর্ম হচ্ছে কচিরা, সচিরা, আসিরা। এগুলোর অর্থ একই হলেও কোকো, সোকো, আসোকোর চেয়ে কচিরা, সচিরা, আসিরা বেশি পোলাইট। কোকো ওয়া রবি দেশ, এখানে লবি। আসোকো ওয়া শকুদো দেশ, ওইখানে ডাইনিং হল বা ক্যান্টিন। কোচিরা ওয়া উকেতসুকে দেশ, এদিকে রিসিপশন। কোকো, সোকো, আসোকো যদি বাক্যের শুরুতে থাকে সেক্ষেত্রে কোকো, সোকো, আসোকো বা কচিরা, সচিরা, আসিরার পর ওয়া পার্টিকেল ব্যবহার করা হয়। প্রথমে যে কুইজটি আছে সেটি হচ্ছে দেশ ওয়া সীমাঞ্চু দেশ, আসোকো না সোনো। এখানে দুটি অপশন দেওয়া আছে, সোনো হবে না, এখানে হবে আসোকো। এরপর কোকো ওয়া কিয়োশিৎসু দেশ, এখানে নো হবে না। রুল নাম্বার 2 অনুযায়ী আমরা জানবো কোনো কিছু কোথায় আছে সেটার অবস্থান জানানো। যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান কোথায় অবস্থিত তা জানাতে এই রুলটি ব্যবহার করা হয়। অর্থাৎ সাবজেক্ট আগে বসবে এবং স্থানটি পরে বসবে। যেমন টয়রে ওয়া আসোকো দেশ, টয়লেটটি ওইখানে। মিরাসান ওয়া জিমুশো দেশ, মিরাসান অফিসে। এরেবেতা ওয়া কচিরা দেশ, লিফটটি এদিকে। এখানে প্রত্যেকটি বাক্যের প্রথমে সাবজেক্ট বা টপিক আছে, এরপর ওয়া পার্টিকেল, তারপর হচ্ছে প্লেস, আর বাক্যের শেষে দেশ দিয়ে বাক্যকে পোলাইটলি শেষ করা হয়। গিনকো ড্যাশ আসোকো দেশ, গিনকো ওখানে বা ওইখানে। এখানে গিনকো যেহেতু সাবজেক্ট তাই গিনকোর পর ওয়া পার্টিকেল বসবে। মিরাসান ওয়া ড্যাশ দেশ, দোকো বসবে না, দোকো থাকলে এখানে কা দিয়ে একটা প্রশ্ন করা হতো। যেহেতু বাক্যের শেষে কা নেই তাই এটার সঠিক উত্তর হবে কাইগিশিচ্ছু। কাইগিশিচ্ছু মানে হচ্ছে ক্লাসরুম। মিরাসান ওয়া কাইগিশিচ্ছু দেশ, মিরাসান ক্লাসরুমে আছে। এরপর রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে প্রশ্ন করার জন্য। কোনো স্থান বা দিক সম্পর্কে প্রশ্ন করার জন্য দোকো অথবা দোচিরা ব্যবহার করা হয়। দোকো মানে হচ্ছে কোথায় এবং এর পোলাইট ফর্ম হচ্ছে দোচিরা মানে কোন দিকে অথবা কোথায়। যেমন গিনকো ওয়া দোকো দেশকা, ব্যাংক কোথায়। ওকুনি ওয়া দোচিরা দেশকা, দেশ কোথায় বা আপনার দেশ কোথায়। ওতে আরাই ওয়া ড্যাশ দেশকা, যেহেতু শেষে একটি কা আছে তাই অবশ্যই প্রশ্নবোধক শব্দ বসবে। এখানে দুটোই প্রশ্নবোধক শব্দ আছে, দারে এবং দোকো।
ওতে আড়াই, যেহেতু এটা পার্সন নাউন না তাই দাঁড়ে বসবে না, এটার এটার ক্ষেত্রে দোকো বসবে। যে ওতে আড়াই ওয়া দোকো দেস্কা, ওয়াশরুম কোন দিকে বা ওয়াশরুম কোথায়। কাইশা ওয়া ড্যাশ দেস্কা, এখানে কোকো বসবে না কারণ এটি একটি প্রশ্নবোধক বাক্য, তাই এটা প্রশ্নবোধক শব্দ দিয়েই শেষ করতে হবে। এখানে বসবে কাইশা ওয়া দোচিরা দেস্কা, অফিস কোন দিকে বা অফিস কোথায়। পর রুল নাম্বার 4, স্থান বা উৎস বোঝাতে, কোথাকার তৈরি এ জাতীয় বোঝাতে নো পার্টিকেল ব্যবহার করা হয়। যখন নাউন টু অথবা কোনো বস্তু কোথায় তৈরি হয়েছে বা কোন স্থানে তা বোঝাতে নো পার্টিকেল ব্যবহার করা হয়। এটি মালিকানা নয়, বরং উৎপত্তি স্থল বা উৎস বোঝাতে ব্যবহার করা হয়। যেমন নিহন্ন বিয়োইন, জাপানের হাসপাতাল, এটা কিন্তু মালিকানা বোঝায় না। এর আগে আমরা নো পার্টিকেলের ব্যবহার পড়েছি, সেখানে মালিকানা প্রকাশ করত, যেমন ওয়াতাশি নো আমার, ওয়াতাশি নো হন আমার বই, কিন্তু এখানে মালিকানা প্রকাশ করছে না। নিহন্ন বিয়োইন, জাপানের হাসপাতাল। এরপর দৈৎসু নো কুরুমা, জার্মানির গাড়ি। দোকোনো কম্পিউটার, কোথাকার কম্পিউটার। কোরেওয়া ড্যাশ নো ক্যামেরা দেস্কা, যেহেতু শেষে কা আছে তাই বাক্যটি অবশ্যই প্রশ্নবোধক হবে। নানি মানে কি, কি নো মানে নানি নো মানে কিসের, তো এটা এখানে হবে না, এখানে বসবে দোকো। কোরেওয়া দোকো নো ক্যামেরা দেস্কা, এটা কোথাকার ক্যামেরা। সোরেওয়া ইন্দো ড্যাশ কোচা দেশ, মানে ইন্ডিয়ার কোচা, তো এখানে অবশ্যই নো পার্টিকেল বসবে। আমাদের লেসন এখানেই শেষ। লেসন 3 অনুযায়ী এখানে কিছু কুইজ দেওয়া আছে, আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই কুইজটি সলভ করতে পারবেন। যদি করতে পারেন তাহলে কমেন্টে কুইজের অ্যান্সার লিখে দিবেন। যেমন একটি করে দেখাচ্ছি, এখানে এটার জাপানিজ কোনটি হবে। আসোকো মানে ওইখানে, এটা হবে না। সোকো মানে ওখানে, এটাও হবে না। কোকো মানে হচ্ছে, এভাবে আপনারা বাকিগুলো চেষ্টা করবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।